এনএফএসইউ ত্রিপুরা ক্যাম্পাসে অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স দপ্তরের একজনকে কেন্দ্র করে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এই অভিযোগগুলোর জেরে ক্যাম্পাসের অভ্যন্তরে অস্বস্তিকর ও চাপা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যে, এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন উঠছে। ক্যাম্পাসের একাংশ রেগুলার কর্মী, ফ্যাকাল্টি এবং সংশ্লিষ্ট মহলের দাবি, কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্তে অস্বাভাবিক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ রয়েছে যে নির্দিষ্ট ব্যক্তিদের মতামত ও নির্দেশ প্রাধান্য পাচ্ছে এবং প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া অনেক ক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। ক্যাম্পাসে স্থায়ী অর্থাৎ রেগুলার কর্মী এবং আউটসোর্সিং কর্মীদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। একাংশ কর্মীর দাবি, দীর্ঘদিন কর্মরত রেগুলার স্টাফদের প্রাপ্য গুরুত্ব দেওয়া হচ্ছে না, বরং তাদের বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও চাপের মুখে ফেলা হচ্ছে। অভিযোগ অনুযায়ী কিছু ক্ষেত্রে পরিকল্পিতভাবে রেগুলার কর্মীদের কর্মপরিবেশ প্রতিকূল করে তোলা হচ্ছে এবং তাদের পেশাগত অবস্থান দুর্বল করার চেষ্টা হচ্ছে। এর ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে কয়েকজন আউটসোর্সিং কর্মীকে অস্বাভাবিক গুরুত্ব দিয়ে প্রশাসনিক বিভিন্ন কাজে যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কিছু সূত্রের মধ্যে এর মাধ্যমে ভবিষ্যতে তাদের স্থায়ী করার একটি প্রবণতা তৈরি হতে পারে। ইতিমধ্যেই এক কোঅর্ডিনেটরের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কোঅর্ডিনেটর প্রশাসনিক কার্যক্রমে সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করছে এবং কিছু ক্ষেত্রে অস্বচ্ছ উপায়ে সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখছে। কিছু সূত্রের দাবি, সংশ্লিষ্ট কোঅর্ডিনেটর রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এই মুহূর্তে তার নাম প্রকাশ করা হচ্ছে না। তবে ক্যাম্পাসের অভ্যন্তরে আলোচনায় উঠে আসছে যে অর্থ বিভাগের অভ্যন্তরীণ মতভেদ বা দ্বন্দ্বকে কেন্দ্র করে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলা হচ্ছে। বিভাজন বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে, যার প্রভাব প্রশাসনিক কার্যক্রমও পড়েছে বলে অভিযোগ। বিশেষ করে কোঅর্ডিনেটর ও অর্থ বিভাগের একটি গোষ্ঠীর মধ্যে চলমান এই দ্বন্দ্বের প্রভাব অন্য কর্মীদের উপর প্রভাব ফেলছে এবং অনেক ক্ষেত্রে সাধারণ কর্মীরাও এর ফল ভোগ করছেন বলে দাবি করা হচ্ছে। তবে এই সংক্রান্ত অভিযোগগুলির পূর্ণাঙ্গ তথ্য এখনো সংগ্রহাধীন। নির্ভরযোগ্য প্রমাণ ও নথিপত্র হাতে পেলে বিষয়টি নিয়ে পৃথক ও বিস্তারিত প্রতিবেদন করা হবে বলে জানা গেছে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে কিছু কর্মীর দ্রুত পদোন্নতি ও বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী 2 আউটসোর্সিং কর্মী স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ ছাড়াই স্বল্প সময়ের মধ্যে একাধিক পদোন্নতি পেয়েছে। মাত্র 1 বছরের মধ্যে তাদের বেতন একাধিকবার বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ। অন্যদিকে দীর্ঘদিন কর্মরত অন্যান্য কর্মীরা একই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, যা নিয়ে ক্যাম্পাসে ক্ষোভ তৈরি হচ্ছে। অভিযোগ অনুযায়ী একটি নির্দিষ্ট আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে পদোন্নতি ও বেতন নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিছু সূত্রের মতে এর ফলে ক্যাম্পাসে একটি প্যারালাল প্রশাসনিক কাঠামো তৈরি হয়েছে। এই প্রক্রিয়ায় বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি। টেন্ডার ও ক্রয় প্রক্রিয়া নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী নির্দিষ্ট ভেন্ডারদের সুবিধা দেওয়া, ব্যক্তিগতভাবে যোগাযোগ করে টেন্ডার জমা দেওয়ার অনুরোধ এবং জ্যাম ও নন জ্যাম উভয় প্রক্রিয়াতেই স্বচ্ছতার অভাব রয়েছে। কিছু ক্ষেত্রে ছোট কাজের আড়ালে বড় আর্থিক লেনদেনের সম্ভাবনার কথাও উঠে এসেছে, যদিও এইসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়াও অভিযোগ রয়েছে অডিটের নজর এড়াতে ব্যাকডেটেড অর্ডার তৈরি, ফাইল নোটিং পরিবর্তন এবং প্রশাসনিক কাগজপত্রে হস্তক্ষেপ করা হচ্ছে। এর ফলে আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ক্যাম্পাসে কর্মীদের উপর চাপ সৃষ্টির অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী এসিআর ব্যবহার করে কর্মীদের ভয় দেখানো হচ্ছে এবং চাকরি হারানো আশঙ্কা তৈরি করা হচ্ছে রেগুলার ও আউটসোর্সিং স্টাফদের প্রতি।
বিশেষ করে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক কর্মীদের উপর এই চাপ বেশি বলে অভিযোগ রয়েছে। সিকিউরিটি গার্ড থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ বি এমনকি ফ্যাকাল্টি স্তর পর্যন্ত এই চাপ অনুভব হচ্ছে বলে দাবি। একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পরিবেশনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ, যেখানে খাওয়া ইনচার্জ ছিলেন ঘোষবাবু এবং জয়ন্ত চক্রবর্তী। সূত্রের দাবি, এই সমস্ত অভিযোগ ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক, মানবাধিকার কমিশন, ত্রিপুরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, ভিজিলেন্স বিভাগ এবং NFSU এর সদর দপ্তরে জমা পড়েছে। ইতিমধ্যে আরও বিভিন্ন ধরনের প্রিন্ট মিডিয়াতে দেখা যাচ্ছে এই ধরনের প্রতিনিধি। সব মিলিয়ে NFSU ত্রিপুরা ক্যাম্পাসে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি এবং নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে এসেছে। বর্তমানে ক্যাম্পাসে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে, যেখানে অনেকেই খোলাখুলি মত প্রকাশ করতে সাহস পাচ্ছেন না। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন কিনা। এখনকার মতো এই পর্যন্তই। আপনাদের সাথে আছে আমি তামান্না। আপনারা দেখছেন NB বাংলা। নমস্কার।